হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। আজকে আমরা লেকচার 2 এ উপস্থিত। আমাদের কি লেকচার চলছে? অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। এর আগের ক্লাসে তোমরা দেখেছো যে কেন কেন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ভালো হয়, অপরিবাহীর মধ্য দিয়ে হয় না, আর অর্ধ পরিবাহীর মধ্য দিয়ে কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না। বিশেষ করে সাধারণ অবস্থায় তো হয় না। বাইরে থেকে তাপ প্রয়োগের ফলে কিছু ইলেকট্রন উপরে যায়, মুক্ত হয়, তড়িৎ পরিবহন করে। এখন তোমাদের মনে প্রশ্ন জেগেছে, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা কি, না যে স্যার তাহলে আমি তো মার্কেট থেকে একটা মোবাইল ফোন কিনে আনার পরে এটা তো সাধারণ অবস্থায় রয়েছে, তাহলে একে অন করার জন্য তো উনুনে গিয়ে বসাই নিয়ে তো গরম করিনি, একে সুইচ অন করেছি, অন হয়ে গেছে। তাহলে এখন কি করে অন হলো স্যার? কারণ তাপ না প্রয়োগ করলে তো কোনো ইলেকট্রন উপরে যাবে না, তাই না? একদম ঠিক প্রশ্ন এটা। তবে মাথায় রাখবে, আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহী ব্যবহার করি না। বিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য ওই সমস্যাটা ছিল। তাহলে আমাকে কি করতে হবে? এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে কিছু প্রবেশ করাতে হবে, দূষিত পদার্থ একটু অবিশুদ্ধ করতে হবে। ঠিক, এটাকে বলা হয় ডোপিং। তোমরা শুনেছো যে কোনো স্পোর্টস, ক্রিকেট, ফুটবল বা অলিম্পিকের সময় স্পোর্টসের আগে যে স্পোর্টস ম্যানগুলো থাকে যারা প্রতিযোগিতায় নাম দেয়, তাদের ডোপিং টেস্ট করা হয়। ডোপিং টেস্ট কি, না তুমি বাইরে থেকে কোনো দূষিত পদার্থ নিজের দেহে প্রবেশ করিয়েছো কিনা। কেন, কেমন কথা স্যার? আসলে আসলে কিছু কিছু ড্রিঙ্ক রয়েছে, কিছু কিছু ড্রাগস রয়েছে যেগুলো আমাদের ব্যথা অনুভব করতে দেয় না। আমি ভাই দৌড় প্রতিযোগিতায় নাম দিলাম ধরো, তাহলে আমার পায়ে, হাতে এবং মাসেলস পেন হবে, তাই না? তো সেই পেন যাতে আমার ব্রেনে না পৌঁছাতে পারে, এই জন্য আমি কোনো একটা ড্রিঙ্ক, যেমন প্রচলিত কিছু ড্রিঙ্ক রয়েছে, তোমরা নামগুলো জানো, রেড বুল, স্টিং, এগুলো ফালতু, ঠিক আছে? একদম কেউ কনজিউম করবে না, যারা করছো ত্যাগ করো। এগুলো প্রচন্ড শরীর ক্ষতিকারক, মানে ক্ষতিকারক পদার্থ। তবে যদি যারা গ্রহণ করে নেয় তারা দেখেছো হয়তো যে কষ্ট একটু কম অনুভূতি হচ্ছে, ঠিক আছে? তো বাইরে থেকে এই কোনো জিনিসকে ইনজেকশনের মাধ্যমে ইনজেক্ট করে নেওয়াটাকে ডোপিং বলা হয়, দূষিত পদার্থকে ভিতরে প্রবেশ করে দেওয়াটাকে, ঠিক আছে? এর ফলে দেখা যায় সে আর কষ্ট অনুভব করছে না, এর ফলে দারুণ দৌড়াচ্ছে বা দারুণ ক্রিকেট খেলছে, যদিও এটা অপরাধ, ঠিক আছে? এটা ক্রাইম একটা। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো আমরাও ঠিক দেখলাম যে বিশুদ্ধ অর্ধপরিবাহী স্বাভাবিক অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তাহলে স্টার মেরে লিখবে যে বিশুদ্ধ, আচ্ছা তাহলে একটু এভাবে লিখো, এভাবে লিখো যে অর্ধ পরিবাহী দুই প্রকারের। অর্ধ পরিবাহী, ঠিক আছে? সেই সেমিকন্ডাক্টরকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটাকে বলছি বিশুদ্ধ অর্ধ পরিবাহী, বিশুদ্ধ অর্ধ পরিবাহী, ইংরেজিতে আমরা বলবো এটাকে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। আর আরেকটাকে বলবো অবিশুদ্ধ অর্ধ পরিবাহী, অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। এটাকে বলা হচ্ছে এক্সট্রিনজিক, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তাহলে একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, একটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। মনে রাখবে এভাবে যে বিশুদ্ধতে আই আছে, আই মানে তো আমি, তো আমি তো অবশ্যই বিশুদ্ধ। আর অবিশুদ্ধতে এক্স আছে, আর এক্স তো একটা অবিশুদ্ধ, তাই না? যার যার এক্স আছে প্রত্যেকে গালি দাও মনে মনে, তো ভালোই করো আর কি। যাই হোক, দেবে না গালি, আগে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে গালি দেবে। তো অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় পি টাইপ, একটা এন টাইপ। এগুলো কি জিনিস লিখছেন স্যার? এগুলো তো আমরা এর আগে শুনিনি স্যার। তো এগুলোই আমরা পড়বো, ঠিক আছে? তো কোনো চাপ নিতে হবে না, আমি জাস্ট একটা ট্রি আঁকলাম, সেই ট্রির প্রত্যেকটা ব্রাঞ্চ আস্তে আস্তে আলোচনা করা হবে। প্রথমে দেখি বিশুদ্ধটাকে নিয়ে। এই বিশুদ্ধ কোনো কাজের নয়, বিশুদ্ধ অর্ধপরিবাহী কোনো কাজের নয়, ঠিক আছে? কেন? কারণ সাধারণ উষ্ণতা এটা তড়িৎ পরিবহন করছেই না, তাই না? তাহলে মোবাইল কিনে আমাকে আগে উনুনে গিয়ে গরম করতে হবে, প্রদীপ জ্বালিয়ে একটু গরম, গ্যাস লাইট কারো কাছে নেই তো, না থাকাই ভালো। যে বাড়িতে তো রয়েছে, তো গ্যাস লাইট ধরিয়ে আমি এটাকে গরম করতে হবে, তারপর অন হবে। দেখেছো অনেকে হয়তো যে যাদের মোবাইল আর কি জলে পড়ে যায়, বা হয়তো তুমি তোমার মোবাইলটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে দাও,
ঠিক আছে, ফ্রিজে 1 ঘন্টা ডিপারে রেখে দিয়ে দেখবে মোবাইল আর অন হচ্ছে না। কেন? কারণ সমস্ত ইলেকট্রন নিচে নেমে গেছে, ঠান্ডা মানে শক্তি কম, তো ইলেকট্রন নিচে নেমে গেছে। এবার যদি তুমি রিপেয়ার করতে যাও মোবাইলটা, তাহলে দোকানটা দেখবে বললো যে ব্যাটারি ডেড হয়ে গেছে, হিট দিতে হবে। তো হিট দিয়ে আবার কি করবে, সেমিকন্ডাক্টরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো উপরে উঠাবে। তবে একবার খারাপ হয়ে গেলে সেগুলো আর কি মানে একদম সুস্থ অবস্থায় আসাটা খুব কঠিন, তো কেউ এরকম কাজ করতে যাবে না আর কি। ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট করার দরকার নেই, শুনে নাও, এই শুনেই মনে রেখে দাও। তো এই বিশুদ্ধকে অবশুদ্ধ করব আমরা, এখানে কিছু দূষিত পদার্থ মেশাবো। তো এমন নয় যে হ্যাঁ স্যার শরবতের মধ্যে স্যার 1 চামচ বালি গুলে দিয়ে দিলাম, এতটাও সহজ প্রক্রিয়া নয়, একটু জটিল প্রক্রিয়া, একটা বিশেষ প্রক্রিয়া যাকে বলছি আমরা ডোপিং। তাহলে ডোপিং হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া যার সাহায্যে কি করা হয়, বিশুদ্ধ অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ করা হয়। ঠিক আছে, এবার কিরকম ডোপিং করছি, বাইরে থেকে কি মেশালাম, তার ভিত্তিতে 2 রকমের হয়, পি টাইপ আর এন টাইপ, এগুলোই আলোচনা করব। তাহলে আমাদের প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে, বিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা বাস্তব জীবনে ব্যবহার করি না, কি করি, অবিশুদ্ধ। আর বিশুদ্ধকে অবিশুদ্ধ করছি কোন প্রক্রিয়ায়, ডোপিং প্রক্রিয়ায়। তো প্রত্যেকের হেডিং হবে ডোপিং। তো ডোপিং কি জিনিস, তো লিখো প্রত্যেকে, আগে লিখো, যে বিশেষ প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে 10⁶1 অনুপাতে অশুদ্ধি হিসেবে বা দূষিত পদার্থ হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যুক্ত করে, তাহলে প্রথম থেকে আরেকবার বলছি, ঠিক আছে, যে বিশেষ প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে 10⁶1 অনুপাতে অশুদ্ধি হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যুক্ত করে অবিশুদ্ধ অর্ধপরিবাহী প্রস্তুত করা হয়, তাকেই, তাহলে সেই বিশেষ প্রক্রিয়াটিকে আমরা কি নাম দিচ্ছি, ডোপিং, তাকেই ডোপিং বলে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। আচ্ছা, আরেকবার ভালো করে প্রত্যেকটা টার্মকে এবার একটু অ্যানালাইজ করি। এটা একটা বিশেষ প্রক্রিয়া ভাই, তাতে কি করছি, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে 10⁶1 অনুপাতে, তার মানে 10 লক্ষটা সিলিকনের মধ্যে একজন কাউকে একটা দূষিত পদার্থ মেশাচ্ছি, একটা। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো, এই বিশুদ্ধ শরীরে অল্প পরিমাণে অশুদ্ধি ঢুকালে ভালো কাজ করবে, কিন্তু দেখা যদি যায় যে তোমার মধ্যে ভাই 10 লক্ষটা ভালো গুণ, একটা খারাপ গুণ আছে, তুমি ভাই সমাজে টিকতে পারবে, তুমি ভালো। কিন্তু তোমার মধ্যে যদি 10 লক্ষটাই খারাপ থাকে আর একটা ভালো, তাহলে কিন্তু সমাজ মানবে না, সমাজ চলবে না, তাই না? তো মাথায় রাখবে খুবই কম পরিমাণে, তাহলে 10 লক্ষটা সিলিকন পরমাণুর মাঝখানে একটা পরমাণু মেশাবো দূষিত পদার্থ। কি মেশানো হবে, হয় ত্রিযোজী মেশাও বা পঞ্চযোজী মেশাও। এখন ত্রিযোজী আর পঞ্চযোজী কি জিনিস, ঠিক আছে, ওকে, আমি একটু আলোচনা করি। ত্রিযোজী মৌল মানে, ত্রিযোজী মানে হচ্ছে যাদের যোজক ইলেকট্রন 3টি, মানে বাইরের কক্ষপথে তাহলে 3টে ইলেকট্রন থাকে যাদের। যেমন উদাহরণ যদি নাও, তাহলে বলবো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। ঠিক আছে, তো এই যে মৌলগুলো রয়েছে তাদেরকে আমরা ত্রিযোজী মৌল বলি। ঠিক আছে, এরা 3 নম্বর শ্রেণীতে রয়েছে পর্যায় সারণীর, এদের শ্রেণী হচ্ছে 3। ঠিক আছে, প্রত্যেকে জানো এটা 3 নম্বর শ্রেণীতে রয়েছে, ঠিক। আচ্ছা, তৃতীয় শ্রেণীতে রয়েছে। আর পঞ্চযোজী মৌল মানে, তাহলে অবশ্যই যাদের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, বা বলবো যাদের যোজক ইলেকট্রন 5টি, তাদের পঞ্চযোজী মৌল বলে। যেমন কাদের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, নিক্টোজেন 15 নম্বর শ্রেণীতে যারা রয়েছে, 15th যাদের গ্রুপ, সেই গ্রুপগুলোকে বলা হচ্ছে পঞ্চযোজী মৌল। যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর আছে অ্যান্টিমনি, ঠিক আছে, বিসমাথ। একবার চেক করে নেবে, তবে আমাদের ম্যাক্সিমাম আর্সেনিকটাই দরকার হয়, আর এখান থেকে বোরন বা অ্যালুমিনিয়ামকে জিজ্ঞেস করে থাকে। একবার তাও মনে রেখে দেবে, কেমিস্ট্রিতে পড়েছে, ঠিক আছে। তাহলে
যে বিশেষ প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে 10⁻6:1 অনুপাতে অশুদ্ধি হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যুক্ত করবো, মানে 10 লক্ষটা সিলিকন, এখানে 10 লক্ষটা সিলিকনের মাঝখানে 10 লক্ষটা সিলিকনের মাঝখানে একটা বোরন ঢুকিয়ে দিয়েছি অথবা একটা আর্সেনিক ঢুকিয়ে দিয়েছি, হয় ত্রিযোজী বা পঞ্চযোজী, দিয়ে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী তৈরি করলাম, তাকেই বলছি ডোপিং। এবার আমরা তাহলে প্রশ্ন যদি আসছে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী কাকে বলে, তাহলে উল্টে বলবো। অবিশুদ্ধ অর্ধ পরিবাহীর সংজ্ঞা কি দেবো, ঠিক একে ঘুরিয়ে বলে দেবো। কি বলবো না, ডোপিং প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে 10⁻6:1 অনুপাতে অশুদ্ধ হিসেবে ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌল যুক্ত করার পর যে অর্ধ পরিবাহী প্রস্তুত হয় তাকেই অবিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে। আমি এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, প্রত্যেকে লিখে নেবে, ঠিক আছে। তারপরে এই ত্রিযোজী আর পঞ্চযোজী অবশ্যই টুকে নিতে হবে। নেক্সট, প্রকারভেদ। তাহলে এই যে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী সেটা দুই প্রকারের, অবিশুদ্ধ অর্ধ পরিবাহী দুই প্রকারের দাঁড়িয়ে, যথা কি বললাম, 1 নম্বর পি টাইপ অর্ধ পরিবাহী বা ইংরেজিতে কি বলবো, পি ছোট হাতে, হ্যাঁ, পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, পি টাইপ সেমিকন্ডাক্টর। আর 2 নম্বর কি আমাদের এন আর পি কিন্তু ছোট হাতে, ঠিক আছে, এন টাইপ অর্ধ পরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এবার প্রত্যেকটাকে আমরা পৃথক ভাবে আলোচনা করব, কোনটা পি টাইপ কোনটা এন টাইপ। ঠিক, তাহলে প্রথমেই আমরা হেডিং করেছি পি টাইপ অর্ধ পরিবাহী, তবে আগে এন টাইপটা বোঝালে না বেশি ভালো লাগে, ঠিক আছে। তাহলে আগে চলো এন টাইপটার মাধ্যমে বোঝাই। তাহলে এন টাইপ অর্ধ পরিবাহী কি আমাদের, না যদি এরকম হয়, যদি ভালো করে বোঝো এটা, ঠিক আছে, ভালো করে বুঝবে যে আমার চারপাশে সিলিকন আছে, সিলিকন কটা সিলিকন বললাম, 10 লক্ষটা সিলিকন। তা আমি তো আর 10 লক্ষটা আঁকতে যাবো না এখানে বসে বসে, ঠিক আছে। তা আমি কি করলাম, আমি মোটামুটি 7-8টা সিলিকন আঁকলাম। চারিদিকে কি আছে, সিলিকন আছে, চারিদিকে সিলিকন, এইদিকেও সিলিকন, 10 লক্ষটা সিলিকন। মাঝখানে একটা অশুদ্ধি হিসেবে আমি কাকে ঢুকাচ্ছি, আমি এখানে পঞ্চযোজী মৌল ঢুকাবো, তাহলে হবে আমাদের এন টাইপ, যেমন আর্সেনিক। তা আমি এইখানে প্রবেশ করালাম একটা আর্সেনিককে। চলো এবার দেখা যায় গল্পটা কি হচ্ছে, ভালো করে খেয়াল করবে না। সিলিকনের বাইরের কক্ষপথে তোমাদের জানা আছে 4খানা ইলেকট্রন থাকে, তাহলে এর বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন, এই সিলিকনটারও বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন। ঠিক তেমনি এইখানে আরেকটা সিলিকন আছে, তারও 4টে ইলেকট্রন, এখানে আছে, সব দিকে সিলিকন ছড়িয়ে রয়েছে। 10 লক্ষটার মধ্যে একটা প্রবেশ করেছি, তো আমি কয়েকটা আঁকলাম। এখানেও একটা ইলেকট্রন, একটা, তাহলে এরও 4টে হয়ে গেল, এই সিলিকনেরও 4টে ইলেকট্রন কমপ্লিট, এটারও কমপ্লিট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। নেক্সট, কত কষ্ট গো, তো ছবি আঁকতে কত বিরক্ত লাগছে, বায়োলজি স্যারেরা কি করেন। ওকে, ঠিক আছে। তো এই গেল মোটামুটি সিলিকনের কয়েকটা সিলিকন আঁকলাম। মাঝখানে রয়েছে একটা আর্সেনিক, একদম খুব সাবধানে একটা আর্সেনিককে প্রবেশ করে দিয়েছি। আর আর্সেনিকের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। আর্সেনিকের ইলেকট্রনগুলোকে লাল দিলাম, 1টা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, 3টে, 4টে, 5টা। এবার শুরু হবে বন্ডিং, সমযোজী বন্ধন। কারণ কি 4টে আছে, তো এদের মধ্যে তৈজযোজী হবে না, সমযোজী হবে, তাই তো শেয়ারিং হবে ইলেকট্রনের। তাহলে এই সিলিকনের সাথে বন্ডিং তৈরি করলো, এই সিলিকনটা আর্সেনিকের সাথে বন্ডিং। কেন, কারণ বাইরের কক্ষপথে সবাই কটা করতে চাইছে, 8টা। এইদিকেও পাশেও একটা সিলিকন রয়েছে, তাহলে এই সিলিকনের 8টা হয়ে গেল, মানে লাইফ সেট, ঝিঙ্গালালাহ করতে বাড়ি চলে গেল। এরও তাই, এইভাবে এটারও 8টা কমপ্লিট হয়ে গেল। এই সিলিকনটা এর সাথে এর করবে, এটার সাথে করলো, এরও 8টা হয়ে গেল, লাইফ সেট। এর সাথে করে ফেললো বন্ডিং, এরও 8টা কমপ্লিট, ক্লিয়ার। নেক্সট দেখো, এর সাথে এর একটা হলো, এর সাথে এই সিলিকনেরও 8টা কমপ্লিট হয়ে গেল। আর আর্সেনিকেরও দেখো 8টা হয়ে গেছে, তাই না। আর্সেনিকের 5টা আগে থেকে ছিল, আর 3টে বন্ধন করলো, 8টা হয়ে গেল। আর্সেনিক বলছে, দাদা আমি আর কারোর সাথে বন্ধন করতে পারবো না, আমার অনেক লোন হয়ে গেছে, বন্ধন করলে অনেক লোন হয় নাকি। যাই হোক, আমি মজা করলাম। এটা এর সাথে, এরও ঝিঙ্গালালা। ওকে স্যার জি, এরও ঝিঙ্গালালা, কিন্তু এর ঝিঙ্গালালা হয়নি, ভালো করে খেয়াল করে। এই সিলিকনের কটা হয়েছে, 2টো, 4টে, 6টা, নিজের একটা আছে 7টা, এর একটা হয়েছে। এই গেল দাদা, আর্সেনিক বলছে, দাদা একটু বন্ডিং করেন, একটু ইলেকট্রন আদান প্রদান করেন। আমার দাদা 8টা হয়ে গেছে, আমি আর কারোর সাথে সম্পর্ক রাখতে চাইছি না। সিলিকন বলবে, কিন্তু যদি না রাখেন তাহলে মাঝখানে যে একটা দুর্বল হয়ে গেল, যে বন্ডিং তৈরি, একটা বন্ডিং থাকবে, ভালো হবে। তো
তো আর্সেনিক ভাবছে তাই তো বন্ডিং তো রাখা উচিত, তো কি করা যায়? বলছে আপনি এক কাজ করেন না, দুটো ইলেকট্রন রেখে লাভ কি, একটা ইলেকট্রনকে বের করে দিলেন, তাহলে এই ইলেকট্রনটাকেও ধাক্কা মেরে বের করে দিয়ে এর সাথে করে দিল বন্ডিং। তাহলে প্রত্যেকের হয়ে গেল একটা করে, আর এই একটা ইলেকট্রনকে আর্সেনিক কি করলো, ত্যাগ করে দিল। তাহলে এই ইলেকট্রনটা মুক্ত হলো কি হলো না, ফ্রি হলো কি হলো না? হ্যাঁ স্যার, ফ্রি হয়ে গেল। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা আমি পরীক্ষায় আঁকবো না, পরীক্ষায় কি আঁকবো, পরীক্ষায় আঁকবো এই হচ্ছে আমাদের সিলিকন, এই হচ্ছে আমাদের স্যার সিলিকন, আর এইখানে একটা আর্সেনিকের ফলে একটা মুক্ত ইলেকট্রন পাওয়া গেছে। যতগুলো আর্সেনিক যুক্ত করছি যেখানে যেখানে সেখানে সেখানে একটা একটা করে এক্সট্রা কি পেলাম আমি, মুক্ত ইলেকট্রন পেয়ে গেলাম, একটা করে এক্সট্রা মুক্ত ইলেকট্রন পেয়ে গেলাম। স্যার 10 লক্ষটার মধ্যে একটা করে প্রবেশ করাতে বলছি, ঠিক আছে? তো অনেকগুলো আর্সেনিক করতে হয়, কারণ কি এখানে কোটি কোটি সিলিকন পরমাণু রয়েছে। তাহলে 10 লক্ষটার মধ্যে একটা করে যদি দেই, 1000 1500 সিলিকন হয়ে গেল। এবার যদি এটাকে গরম করা হয়, তাহলে গরম করার সাথে সাথে একটা ইলেকট্রন আবার একটা হোল, একটা ইলেকট্রন আবার একটা হোল, আবার একটা ইলেকট্রন আবার একটা হোল, তাহলে এরপরে ইলেকট্রন হোল হোল যুগ্ম তৈরি হতে থাকবে। কিন্তু দেখতে পাচ্ছি ইন জেনারেল এখানে ইলেকট্রনের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি থাকছে হোলসের তুলনায়, কারণ আগে থেকেই কিছু ইলেকট্রন মুক্ত হয়ে আছে। তার মানে এরা এরা সাধারণ উষ্ণতাতেই তড়িৎ পরিবহনে সক্ষম। ঠিক, এবার যত ব্যবহার করব তত ইলেকট্রন উৎপন্ন হবে, তত ভালো কারেন্ট যাবে, ওটা পরের বিষয়, কিন্তু স্বাভাবিক উষ্ণতাতেই তো তড়িৎ পরিবহন করতে পারছে, তাই না? তাহলে এন টাইপ অর্ধপরিবাহী সংজ্ঞা লিখো, সংজ্ঞা লিখো যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ডোপিং প্রক্রিয়ায় 10⁻⁶:1 অনুপাতে অশুদ্ধি হিসেবে পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল ব্র্যাকেট লিখবে, যেমন যেমন কে কে আছে, আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি, ব্র্যাকেট ক্লোজ। পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি যুক্ত করে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী প্রস্তুত করা হয় তাকেই এন টাইপ অর্ধপরিবাহী বলে। ঠিক আছে, এন কেন বলছি, কারণ এখানে নাম্বার অফ ইলেকট্রনটা বেশি, এটা অনেকটা নেগেটিভ নেগেটিভ, তবে মাথায় রাখবে এটা নিস্তড়িত, এটা নিস্তড়িত। তাহলে দেখো এন টাইপে কি পঞ্চযোজী মৌল ব্যবহার করা হয়, এটা নিস্তড়িত। এ যদি কারেন্ট নিয়ে যায়, তাহলে এর কারেন্টের ফর্মুলা হয় IE + IH। মাথায় রাখো, কেন, নেক্সট দিন ভালো বুঝতে পারবো, নেক্সট ক্লাসে ভালো বুঝতে পারবো, যে পরিবাহীতে ইলেকট্রনের জন্য তড়িৎ পরিবহন হয়, আর অর্ধ পরিবাহীতে ইলেকট্রন এবং হোল দুজনের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। তাহলে I সমান IE + IH। এখন আমি যদি বলি যে এখানে হোলস রয়েছে খুব কম সংখ্যক, ইলেকট্রন রয়েছে বেশি সংখ্যক, তো কারেন্ট যদি প্রবাহিত হয় ম্যাক্সিমাম কার জন্য হচ্ছে, তো উত্তর হবে ইলেকট্রনের জন্য স্যার বেশি হচ্ছে। অর্থাৎ এন টাইপ অর্ধপরিবাহীর প্রধান বাহক প্রাইমারি চার্জ ক্যারিয়ার, সেটা হচ্ছে ইলেকট্রন। আর যদি বলে গৌণ বাহককে, গৌণ বাহক মানে তড়িৎ পরিবহন হচ্ছে কিন্তু একটু কম হচ্ছে তুলনামূলকভাবে, সেটা হচ্ছে হোল। তো এইচ দিয়ে বা বানান করে হোল লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। নেক্সট তাহলে আমরা পি টাইপটাকে এবার বুঝে নিই, ঠিক আছে? তো পি টাইপটা কি ছিল আমাদের, চলো। তো পি টাইপ অর্ধপরিবাহী, তো তোমরা যদি নোটস করছো এন টাইপটাকে আগে করতে পারো, তবে পি টাইপটা আগে বলে বেশি ভালো মানায় আর কি, তবে বোঝার ক্ষেত্রে এন টাইপটা ভালো লাগে। পি টাইপের ক্ষেত্রে কি হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এখানে আমরা ত্রিযোজী মৌল অ্যাড করবো, তাই না? তাহলে সংখ্যাটা একদম সেম হবে, শুধু পঞ্চযোজীর জায়গায় ত্রিযোজী, যেমন কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি যুক্ত করব। তাহলে সংখ্যাটা আগে লিখে নেই, কি বলবো আমরা না, বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ডোপিং প্রক্রিয়ায় 10⁻⁶:1 অনুপাতে ত্রিযোজী মৌল যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি যুক্ত করে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয় তাকেই পি টাইপ অর্ধপরিবাহী বলি। তাহলে এন টাইপে পঞ্চযোজী, পি টাইপে ত্রিযোজী। কেন এন বললাম, কারণ ওখানে নাম্বার অফ ইলেকট্রন বেশি ছিল, এখানে পি বলছি, তার মানে এখানে হোলসের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি থাকবে, ভালো করে খেয়াল করো। তো এই হচ্ছে আমাদের সিলিকন, তো এইরকম চারিদিকে 10 লক্ষটা সিলিকন রয়েছে, তার থেকেও বেশি রয়েছে ভাই। তার মাঝখানে আমি কি করলাম, একটা ত্রিযোজী মৌল যুক্ত করলাম, যেমন ধরো বোরন। ঠিক, সিলিকনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন উপস্থিত, 4টে। অলরেডি করেছি আমরা এটা, এর বাইরের কক্ষপথে 4টে থাকবে, তো 4টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সিলিকনের এস আই এর মাঝখানে একটা এই ফুটকি রয়েছে, এটা কিন্তু আই এর ফোঁটা, ঠিক আছে? ওটা ইলেকট্রন ভেবে নেয় না কেউ, হ্যাঁ? অনেক বাহাদুর ছেলে মেয়ে আছে তো ক্লাসে,
তো তারা হয়তো বলেছে এই ইলেকট্রনটা কোথায় চলে আসলো, এটা ইলেকট্রন নয়, এটা ইলেকট্রন নয়, এই যে এটা ইলেকট্রন নয়, এটা আয়ের ফোঁটা ছিল, ঠিক আছে। ওকে, পরীক্ষায় এই ছবি আঁকতে হবে না, এটা শুধু তোমার জন্য, ব্র্যাকেটে কোথাও লিখতে পারো, শুধু তোমারই জন্য, ঠিক আছে। মানে তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা বোঝানো হচ্ছে। পরীক্ষককে সাইডে একটা এঁকে দেবো, ওটা এঁকে দিলেই পরীক্ষক খুশি হয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে বোরন। বোরনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন? স্যার 3টে ইলেকট্রন। ওকে, এবার শুরু হবে বন্ডিং। চলো পিঙ্ক কালারের বন্ডিং করব। তো এই সিলিকন সিলিকন, ওকে 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 ওকে, এর 8টা, এও 8টা করতে চাইছে, তাই না? তাহলে এর 8টা হয়ে গেল ঝিঙ্গালালা। চলো ঝিঙ্গালালা হো, ঝিঙ্গালালা হো, হুর হুর। ওকে, ইউজ লাইফ সেট। এদিকে একটা ছিল, এদিকে একটা স্যার ছুটে গেছে ইলেকট্রন। ইলেকট্রন কোথায় চলে গেলি রে তুই? এই তো, এই এরও 8টা হয়ে গেল। এর 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 এটারও 8টা। কমপ্লিট 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 কমপ্লিট। ওকে ওকে ওকে, দেখো এটারও 8টা, এটারও কমপ্লিট। বোরনের কটা হয়েছে? 6টা। বোরনের বাইরের কক্ষপথ আছে 6টা। এই সিলিকনে আছে 7টা। দাদা আবার আবার এই চলে এসছে, ঠিক আছে। দাদা যে একটা ইলেকট্রন দাও, বলবো আমার কাছে নেই, থাকলে তো অবশ্যই আমি শেয়ার করে দিতাম, বন্ডিং করে দিতাম, নেই তো দাদা। নিচে নেই, নিচে বোরনের কক্ষপথে, বাইরের কক্ষপথে 3টে, কিন্তু প্রথমে তো 2টো আছে না। নিচ থেকে একজনকে ডাকো কাউকে, ঠিক। তো একটু হিট বা কোনো কিছু দিলেই কি হয়, নিচ থেকে একটা ইলেকট্রন এসে, বোরনের একটা ইলেকট্রন এসে এখানে উপস্থিত হয়ে যায় এবং এরা তৈরি করে দিল বন্ডিং। তাহলে নিচে যেখান থেকে এই ইলেকট্রনটা লাফিয়ে এসেছে সেইখানে একটা হোল বা গর্তের সৃষ্টি হয়নি? একটা হোল বা গর্তের সৃষ্টি হয়ে গেছে। তাহলে সাধারণ উষ্ণতাতেই পি টাইপে কি হচ্ছে, পি টাইপ অর্ধপরিবাহীতে কি হচ্ছে, সাধারণ উষ্ণতাতেই কিছু হোলস পড়ে থাকছে। কতগুলো? যতগুলো আমি বোরন যুক্ত করেছি ততগুলো হোলস আগে থেকেই রয়েছে। এবার যদি আবার গরম করি, তো গরম করলে কি হবে, একটা ইলেকট্রন একটা হোল, একটা ইলেকট্রন একটা হোল। তবে আমি বুঝতে পারছি এখানে নাম্বার অফ হোলস বেশি নাম্বার অফ ইলেকট্রনের তুলনায়। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে, বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কি হচ্ছিল, নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ হোলস সেম। এন টাইপে কি হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন বেশি, হোলস কম। পি টাইপে কি হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন কম, নাম্বার অফ হোলস বেশি। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে তড়িৎ পরিবহন করবে তারও ফর্মুলা, কারেন্টের ফর্মুলা হচ্ছে IE প্লাস IH। তবে মেনলি এখানে হোল তড়িৎ পরিবহন করে। এই জন্য এই পি টাইপে প্রধান বাহক, প্রাইমারি চার্জ ক্যারিয়ার, প্রধান আধান বাহক কে না, তো বলবো হোলস। আর যদি গৌণ জিজ্ঞেস করে যে গৌণ বাহককে, তো উত্তর হবে ইলেকট্রন। ওকে, হোল আর ইলেকট্রনের মধ্যে ক্যারেক্টারিস্টিক কি, ইলেকট্রন নেগেটিভ আর হোলটা হচ্ছে পজিটিভ আধান যুক্ত, ঠিক। তো এই যে হোল থিওরি, তার ভিত্তিতে আমরা এই পুরো জিনিসটাকে পড়লাম। এবার যদি এক্সপেরিমেন্টের সাথে এই তথ্যগুলো ম্যাচ করে যায়, তার মানে মোটামুটি আমরা ঠিকঠাক রয়েছি। তবে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে পি টাইপ অর্ধপরিবাহীর আধান কত, তো উত্তর হচ্ছে এটার আধান 0 নিস্তড়িত। অনেকে ভুল করে বলে যে পি টাইপ মানে পজিটিভ, পজিটিভ নয় ভাই, এটা পজিটিভ কেন বলছি, কারণ এখানে প্রধান হচ্ছে হোল যে তড়িৎ পরিবহন করছে, কিন্তু মোট আধান তো 0। কেন? কারণ সিলিকনের মোট আধান 0, বোরনেরও 0, এটারও 0, প্রত্যেকেই তো মোট আধান 0। একটা ইলেকট্রন ওপরে এসেছে কিন্তু পরমাণুর মধ্যেই তো আছে, মোট আধান কিন্তু সবারই 0, পুরো পদার্থটার 0। পুরো পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, এই যে এন টাইপ অর্ধপরিবাহী, প্রত্যেকেরই আধান কত, মোট আধান 0, অর্থাৎ নিস্তড়িত। কিন্তু এখানে ইলেকট্রন প্রধান ভূমিকা পালন করে, এই জন্য এন টাইপ। ওখানে হোল প্রধান ভূমিকা পালন করছে, এই জন্য পজিটিভ দিক থেকে পি টাইপটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় এন টাইপ অর্ধপরিবাহীর সংজ্ঞা লেখার পরে এই ছবিটা পরীক্ষককে দিয়ে আসবে। আর এইটা কি বললাম, এটা হচ্ছে শুধু তোমার জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। নেক্সট দিন যখন আমি পি টাইপ এন টাইপ আঁকবো এইটা মাথায় যেন এটা দেখতে পাই, ঠিক আছে। তাহলে যা যা করানো হলো ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। প্রত্যেকে নিজের খেয়াল রেখো, সুস্থ থাকবে।